সুভদ্রা রান্নাঘর থেকে আজকে তোমাদেরকে স্বাগত জানাই। দেখো আজকে আমি গঙ্গার সরপুঁটি কিনেছি। এখন আমি এটাকে কেটে ধুয়ে নেব। সরপুঁটিগুলো নুন হলুদ কেটে ধুয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন আমি ভাজা বসিয়ে দেব। এর একে একে মাছগুলো ভেজে নেব। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার দেখো মাছ ভাজার তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমি দুটো দারচিনি, একটা এলাচ আর এই ফোড়নগুলো দিয়ে দেবো। দেখো তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। এবার মশলাটা ভাজা হয়ে গেলে আমি মাছের ঝোলের মধ্যে আমি দেখো উপকরণগুলো একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা, একটু নুন, সামান্য এক ফোঁটা চিনি, টমেটো কুচি আর আদা কুচি আর এই দেখো পেঁয়াজ কুচি। এবার ফোড়নটা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। আমি আলুগুলোও দিয়ে দিলাম, একসঙ্গে ভেজে নেব। পরে আমি মশলাটার মধ্যে একটু জল দিয়ে নিচ্ছি, নিয়ে আমি গুলে আলুটা সামান্য একটু ভাজা হলে আমি দিয়ে দেবো। দেখো মশলা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এবার জল দিয়ে দিচ্ছি। আর বড়িটা ভেজে রেখেছি, ওটা আমি নামানোর আগে যখন মাছ দেব তখন দিয়ে নামিয়ে দেব। তোমরা এইভাবে করে দেখবে, খেতে কেমন হয় আমাকে জানাবে। দেখো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেব আর বড়িগুলোও দিয়ে দেবো। আর আমি 2-4টে ধনে পাতা সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। 5 মিনিট একটু ফুটলে আমি নামিয়ে ফেলব। দেখো আমার হালকা পাতলা বড়ি আলু দিয়ে সরপুঁটি দিয়ে ঝোল আমার রেডি। কেউ ঝোল বলে, কেউ রসা বলে। দেখো তার মধ্যে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দিয়েছি। তোমরা এভাবে করে দেখবে, কেমন লাগে আমাকে জানাবে কিন্তু।